আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকা ঢুকলো। বন্ধুরা, কোন কোন জেলায় সবার প্রথমে টাকা দেওয়া শুরু হচ্ছে, কারা কারা টাকা পেতে চলেছেন, কারা কারা পাবেন না, এছাড়াও এই সমস্ত কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে, কত টাকা করে পাবেন, এই নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে কী জানানো হয়েছে তা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি প্রতিবেদনে কি জানানো হয়েছে। দেখুন, এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাল থেকেই পাবেন কৃষক বন্ধুর টাকা। আজ কোন কোন জেলায় টাকা ছাড়বে এবং কারা কারা টাকা পাবেন। এবার 2025 খারিফ মরশুমে সবাই পাবেন ডবল টাকা। তো দেখতেই পাচ্ছেন, তারপরে বলা হয়েছে, দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন, যার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। এক হচ্ছে খারিফ মরশুমের টাকা, অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি শস্যের দুটি মরশুমে সর্বোচ্চ 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তো এই 10,000 টাকা কাদের কাদের দেওয়া হয় বা সবাই কি পেতে পারে? তো দেখুন, এখানে বলা হয়েছে যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, আর সেই টাকা জমা পড়েছে। যদি 1 একর কিংবা তার থেকে জমি বেশি থাকে তাহলে প্রতি একরে পাবেন 10,000 টাকা করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি এখানে 1 একর কিংবা তার থেকে জমি বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 10,000 টাকা করে পাবেন। আর যদি জমির পরিমাণ 1 একরের কম থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয়, যা বছরে সর্বনিম্ন 4,000 টাকা। গত 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 12 জুন, যেটা 12 জুন দেওয়া হয়েছিল। এবার চলতি 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আর সেই টাকা আগাম দেওয়া হবে কি, এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর। তো দেখুন, এখানে কৃষি দপ্তর কি জানিয়েছে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। তারপরে বলা হয়েছে, দেখুন, কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা। আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা। কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর, সরাসরি ঘোষণা। এই ঘোষণায় কি জানালেন, দেখুন কি ঘোষণা করা হয়েছে না, এই সমস্ত জেলায় সবার আগে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে। কোন কোন জেলাগুলিতে? দেখুন, প্রথমে রয়েছে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া, কলকাতা সহ শিলিগুড়ি আগে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আগে টাকা দেওয়া হবে। তারপরে বলা হয়েছে, দেখুন, চাঁচলে 1 নম্বর ব্লকের কৃষিকর্তা দীপঙ্কর দে বলেন যে নথি যাচাই করার কাজ শেষ, আগামী সপ্তাহ থেকে চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। চাঁচলে কি বলা হয়েছে, দেখুন, চাঁচলে কিন্তু 1 নম্বর ব্লকের কৃষিকর্তা দীপঙ্কর দে বলেন যে নথি যাচাই করার কাজ শেষ, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টস যে বাছাই করা হয়েছে এবং যে ভেরিফিকেশন করা হয়েছে তা কিন্তু কাজ করা শেষ। আগামী সপ্তাহ থেকে চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। জানা যাচ্ছে যে 21 জুলাই আগে অর্থাৎ 21 জুলাই আগের সপ্তাহে কিন্তু সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে। এবারে দেখুন, বলা হয়েছে কবে টাকা বাড়বে। তো কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা কবে বাড়বে। তো গোপন সূত্র মারফত জানা গেছে যে এই প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে টাকা বাড়াতে পারেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে 2026 সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারেন বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছোট্ট আপডেট ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।